This channel does not promote or encourage any illegal activity. ইরানের খেলা শুরু হয়ে গিয়েছে। ইসলি এইবার পালানোর কোনো সুযোগ খুঁজে পাবে না বন্ধুরা। আপনারা জানেন ইসলি তারা ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর থেকেই ইরান তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে রে ভাই। ইরান এখন ইসলির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মেরেছে। খুব শীঘ্রই ইসলি তারা এর প্রভাব পেয়ে যাচ্ছেন। আমেরিকা কি তাহলে এর মূল ইন্ধনদাতা? কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সেটি আজকে আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করব। যুগান্তর পত্রিকা থেকে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা জানেন ইরান এবং আমেরিকার মধ্যে বেশ উত্তেজনা ছিল। সেই উত্তেজনার মধ্য দিয়েই সেই উত্তেজনায় ঘি ঢেলে দিল ইসলি। তারা হুট করেই ইরানের উপর বিমান হামলা চালিয়ে দিল। পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে যাচ্ছে। ইরান কি বসে থাকবে? ইরানও বসে নেই, তারাও তাদের ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে ইসলির দিকে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, ইরান ইসলির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। ইসলির সেনাবাহিনী জানিয়েছেন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসলির দিকে অগ্রসর হতেই শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে জনগণের হোম ফ্রন্ট কমান্ড নির্দেশনায় মেনে আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে এই মুহূর্তে ইসলি বিমান বাহিনীর সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে মোকাবেলার কাজ করছে। আরও বলা হয় প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবৈধ নয়, তাই সবার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি। এর আগে ইসলি ইরানের প্রতিরোধমূলক তারা হামলা চালানোর পর শুরু হয়ে গিয়েছে দাবি বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সকালে এক জরুরি বিবৃতিতে ইসলির প্রতিরক্ষা মন্ত্রী ইসলির কাটোস এই দাবিটি করেছেন। আর ইরানের উপর যে হামলাটা শুরু হয় এরপরই প্রতিরক্ষা মন্ত্রী ইসলির কাটাস পুরো ইসলি জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি ব্যবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে ইসলির প্রতিরক্ষা বাহিনী। আর এদিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রের স্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছেন। দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি তারা এমন প্রতিবেদন পেয়ে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। বন্ধুরা, তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি যে ইসলি হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার খোঁচাচ্ছিল ইরানের উপর হামলা করার জন্য, কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র দেরি করছিল তখন ইসলি আর দেরি করেনি। অর্থাৎ ইসলি তাদের কাম তারা সেরে দিয়েছে, কিন্তু কাম সেরে দিলে কি হবে? পরিস্থিতি তখন ইসলির দিকেও খারাপের দিকে যাচ্ছে। হয়তোবা এই পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি থামার আর কোনো সম্ভাবনার দিকে যাচ্ছে না। এমন উত্তপ্ত পরিস্থিতি হয়তো বিশ্বে ছড়িয়েও যেতে পারে। ইরান এবং ইসলির মধ্যেকার যে যুদ্ধ সেটি হয়তো স্থায়ী দিকেও রূপান্তর হতে পারে। বন্ধুরা, ভালো থাকবেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।